না, কোনো কোম্পানির দাম বাড়ে নাই। না, এখন পর্যন্ত সিগারেটের কোনো দাম বাড়ে নাই। আগের যে রেট ছিল ওই দামই আছে। এমনি বাজেটে কিছু সংখ্যক সিগারেট বাড়ার সম্ভাবনা আছে। এটা আমরা কালকে জানতে পারবো। তেলের রেট আগে যেভাবে আছে সেইভাবে আছে, বাড়তিও নাই কমতিও নাই। সামনে কি হইব এটা কোম্পানি জানে আর সরকার জানে। আমরা তো যেভাবে পাই ওইভাবে বিক্রি করতে আছি। আর মশলা আইটেম টাইটেম শুধু এলাচির দাম একটু বাড়তি আছে, আর কোনোটা বাড়তি নেই, সব সমান আছে, সীমিত আছে। এখন সামনে বাজেট আইতে আছে, বাজেটে কি হয় না হয় এটা পরে বুঝা যাবে। না, এখন তো কোরবানির সময় মশলা আইটেম একটু বেশি চলে, তো মশলা ডাল এগুলো চলে। দেখা যাচ্ছে কোনো কিছুর দামই গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাড়ে নাই, আরও কমছে একটু, অল্প অল্প কিছু কমছে। যেমন আপনার এলাচি টেলাচি জিরা অল্প কিছু কমছে দাম, আহামরি কমে নাই কিন্তু কিছু কমছে আর কি। এক সপ্তাহের ব্যবধানে কিছু কমছে, কিন্তু কোনো কিছুর দামই আর কি বাড়ে নাই। অবশ্যই বাজেটের পরে আপনার কোরবানি ঈদের পরে আরও বেচা কিনা একটু এমনিতে কমবো। হ্যাঁ, কাস্টমার এমনি একটু কম থাকবো, তো সেক্ষেত্রে দেখা যাবে বাজার দর আরও কমবো। বাড়ার সম্ভাবনা বলতে কিছুই নাই, বরং আরও কমতির দিকে আছে। বিশেষ করে তেল গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেকটা কম, মশলাপাতি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেকটা কম। সর্বদিকেই বর্তমান সরকারের বাজার মনিটরিং প্রশংসনীয়। বাজার মনিটরিং আগের থেকে অনেক ভালো, এবং জিনিসপত্রের দাম হাতের নাগালে। মানুষ গত রমজানের ঈদেও যেমন স্বস্তিতে বাজার করছে, কোরবানি ঈদেও ঠিক অনুরূপ বাজার করতেছে।